ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 10। আমাদের আজকে অধ্যায় 10 12 এবং 13 নম্বর অঙ্ক লেকচারে থাকবে। দেখো 12 নম্বর অঙ্কটা কি আছে। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। 18 মিটার লম্বা একটা মই ভূমির সাথে, তাহলে দেখো যদি ধরো 18 মিটার লম্বা একটা মই, হ্যাঁ, এইটা হচ্ছে একটা দেওয়াল, এই অংশটা হচ্ছে দেওয়াল ভূমির সাথে, এই যে দেখো এইভাবে আছে, তাহলে এটা হচ্ছে দেওয়াল। 18 মিটার লম্বা একটা মই, দেওয়ালের সাথে যখন একটা মই রাখা হয়, মইটা সবসময় এরকম বেঁকা থাকে, এই অংশটা হচ্ছে মই আমার, এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে মই। 18 মিটার লম্বা মই, তার মানে এইটা হচ্ছে 18 মিটার। 18 মিটার লম্বা একটা মই কি আছে, যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ, এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে মইয়ের দৈর্ঘ্য আর এই মইয়ের দৈর্ঘ্য আর এই দেওয়ালের দৈর্ঘ্য কিন্তু সমান হইতে হবে, তা নাহলে কিন্তু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা, এই দেওয়ালের উচ্চতাটা নির্ণয় করতে হবে। এই হচ্ছে দেওয়াল, এই হচ্ছে মই, মই যখন দেওয়ালের সাথে লাগানো হবে তখন এরকম বাঁকা করে করতে হবে। তো এই জন্যই আমার এই কাঠের এইটুকু তৈরি করা তোমাদের জন্য, যাতে করে মইটা কিভাবে মানে দেওয়ালের সাথে রাখা হয়েছে সেটা বোঝানোর জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তা আশা করি তোমরা চিত্রের যে প্রক্রিয়াটা এটা বুঝতে পারছো। এখন দেখেন, তাহলে এই অবশ্যই এটার দুইটা সমান হইতে হবে, হ্যাঁ, এই দুটো সমান হতে হবে, তা নাহলে কিন্তু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না। এখন দেখো এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এ বি সি, আর এই ওইটার উচ্চতা এইচ মিটার, মিটার এইটা আছে 18 মিটার, 18 মিটার। তাহলে 18 মিটার মই। এখন আছে কি অতিভুজ এবং লম্ব, তাহলে অতিভুজ এবং লম্ব কি, সাগরে লবনতি। সাগরে লবনতি মানে কি, সাগর মানে সাইন, সাগরে লবনতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজের কাজ, তার মানে সাইন থিটা। লম্ব অতিভুজের কাজ হলে কি হবে, সাইন থিটা হবে, হ্যাঁ। তাহলে এখন দেখো আমরা কিভাবে এটার বর্ণনাটা দিব। এটার বর্ণনাটা আমাদের দিতে হবে, খুব সুন্দর করে বর্ণনা দিতে হবে, বর্ণনা না দিলে কিন্তু স্যার মানে বর্ণনায়। এবার আমরা বর্ণনাটা লিখি। মনে করি এসি একটি কি আছে এখানে, দেওয়াল, দেওয়াল, এসি একটি দেওয়াল, এসি একটি দেওয়াল, এবি একটি মই, দেওয়ালের সাথে, দেওয়ালের সাথে, দেওয়ালের সাথে মাটি থেকে ছাদ স্পর্শ করে, হ্যাঁ, দেওয়ালের সাথে দেওয়ালের সাথে এ বিন্দুতে, এ বিন্দুতে কি করে, ছাদ স্পর্শ করে, ছাদ দেওয়ালের সাথে ছাদ স্পর্শ করে, হ্যাঁ এভাবেই লেখো, দেওয়ালের সাথে ছাদ স্পর্শ করে, ছাদ স্পর্শ করে। তাহলে দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা এসি সমান সমান এইচ মিটার, এইচ মিটার, এসি সমান সমান এইচ মিটার। এখন এসি সমান সমান এইচ মিটার, আর কিসের সাথে, এইচ মিটার,
বি বিন্দুতে বি বিন্দুতে বি বিন্দুতে উন্নতি এ বি সি কোণ, উন্নতি এ বি সি কোণ, এই শেষ, আর কিছু লেখার দরকার নাই। এখন লিখে দাও এসি সমান সমান উচ্চতা এসি এসি সমান সমান 8 মিটার, তারপরে আর মইয়ের দৈর্ঘ্য মানে কি অতিভুজ, হ্যাঁ, মইয়ের দৈর্ঘ্য এবি সমান সমান 18 মিটার, 18 মিটার। কোণের মান কত আছে? এবিসি কোণ সমান সমান 45 ডিগ্রি। তারপরে লেখো, এখন এখানে লেখো, এটা এখানে লেখো আর এটা এখানে লেখো, হ্যাঁ। সমকোণী এবিসি ত্রিভুজে সাইন এবিসি কোণ সমান সমান সাগর লম্ব বাই অতিভুজ এসি বাই এবি, তাহলে সাইন 45 ডিগ্রি, আর এসির মান হচ্ছে 8 আর এটা হচ্ছে 18 মিটার। 45 ডিগ্রির মান কত? 1/√2, 1/√2 সমান সমান h/18, h/18। তাহলে এখন দেখো, বা √2 ইন্টু h সমান সমান 18, h সমান সমান 18 ভাগ √2, সুতরাং h সমান সমান কত হবে? এখন ক্যালকুলেটরে ভাগ করে দাও, 18 কে √2 দিয়ে ভাগ করলে 12.728, 12.728 লেখো, এত প্রায়, হ্যাঁ। তাহলে নির্ণেয় দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা 12.728 মিটার, প্রায় 7 to 8 মিটার, প্রায়, এটাই অ্যান্সার। তো দেখো, এই যে বর্ণনাগুলো, এই যে আমরা এতগুলো অঙ্ক করলাম, কোনোটার সাথে তোমরা কিন্তু কোন বর্ণনাটা মিলাইতে পারবে না। এখন যদি আমি এই একটা বর্ণনা মুখস্থ রাখতাম, তাইলে কি এভাবে লিখতে পারতাম? কখনোই না। কারণ আমরা কতগুলো মুখস্থ রাখবো বলতো? অঙ্ক তো করাচ্ছি একদম ক্লাস 6 to 10 পর্যন্ত, 5 to 10 পর্যন্ত অঙ্ক আর বিজ্ঞান পড়াচ্ছি। সেক্ষেত্রে সবগুলো তার মুখস্থ রাখা যাবে না, প্রশ্ন দেখে বর্ণনা নিজের মতো করে দিতে হবে। এখানে কোন রকমের কোনো নিয়ম নাই যে তোমাকে এই বর্ণটাই লিখতে হবে বা এই বই থেকেই লিখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো আশা করি 12 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে প্রশ্ন করো। এরপর আমরা 13 নম্বরটা করব। দেখো, এখন আমরা 13 নম্বরে যাব। 13 নম্বরে কি আছে দেখো তো, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি অবনতি কোণ হয়েছে। ঘরটির উচ্চতা কত? এখন এই যে অবনতি আর উন্নতি, উন্নতি যখন আমরা করছি তখন কিন্তু আমরা কি করেছি, কোনটা নিচে তৈরি হয়েছে, আর অবনতি কোণ যখন হবে উপরে কোনটা তৈরি হবে, উপরে। কোনটা তৈরি হবে? উপরে, হ্যাঁ। তাহলে দেখো,
আর এখানে 30 ডিগ্রি কোণ, অবনতি কোণ কত ডিগ্রি হয়েছে? 30 ডিগ্রি। এটা থেকে একটা সমান্তরাল সরল রেখা আঁকতে হবে এখানে, হ্যাঁ। তাহলে এ বি সি, এই অবনতি কোণ 30 ডিগ্রি, আর এই কোণটাই এখানে 30 ডিগ্রি হয়ে যাবে, এটাকে ডি দাও। তাহলে বের করতে বলছে কি, ঘরের উচ্চতা, উচ্চতা এইচ মিটার, এইচ মিটার। এরপরে কি বলছে, দেখো ঘরের ছাদের, মানে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ছাদের বিন্দু, স্যার এবার বলেন তো ছাদের বিন্দুটা যদি হয় তাহলে এই 20 মিটার আমরা কোন জায়গায় লিখবো? অর্থাৎ এই ছাদের এই বিন্দু থেকে, এই সোজা তো না, এখান থেকে এখানে না, ছাদের কোন বিন্দু থেকে এখান থেকে এই পর্যন্ত একটা বিন্দু, এখানে একটা, এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার। তাহলে এখানে কি হয়েছে, অতিভুজ এবং লম্ব, তার মানে সাগরের অবনতি। আর এইটা যখন একান্তর কোণ হয়ে এই এখানে 30 ডিগ্রি কিভাবে লিখলাম দেখো, এই এডি আর বিসি দুটা সমান্তরাল সরলরেখা, এসি তাদের ছেদক, এসি যদি ছেদক হয় তাহলে ডি এ সি কোণ একান্তর কোণ কি, এ সি বি কোণ, একান্তর কোণগুলো কি পরস্পর সমান, এই জন্য এই 30 ডিগ্রি এখানে চলে আসছে, কারণ আমরা এখানের মাপ দিয়ে করতে পারবো না, কোণ এখানে ধরে তারপরে করতে হবে, কারণ আমার সমকোণী ত্রিভুজের মধ্যে আসতে হবে, কারণ এই কোণটা তো আর এইটা না, এই কোণটা কিন্তু এটা না, এই কোণটা কিন্তু এখানে। তাহলে এখন দেখো আমরা এটার বর্ণনাটা কিভাবে লিখবো। 13 নাম্বার লেখো, মনে করি এবি ঘরটির, এবি ঘরটির উচ্চতা, ঘরটির উচ্চতা, ঘরটির উচ্চতা এবি, মানে উচ্চতা এ বিন্দু হতে 20 মিটার দূরে, এ বিন্দু হতে, এ বিন্দু হতে 20 মিটার, 20 মিটার দূরে, 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলস্থ, ভূতলস্থ 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু, একটি বিন্দু, ভূতলস্থ একটি বিন্দু সি, তাহলে এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে কি ডি এ সমান্তরাল কি আঁকছি আমি, বা এডি সমান্তরাল, এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি আঁকি, বিসি আঁকি, মানে আকার বর্ণনাটা দিচ্ছি বাবা, আকার বর্ণনাটা দিচ্ছি। সুতরাং এ বিন্দুতে, এ বিন্দুতে সি বিন্দুর, সি বিন্দুর অবনতি কোণ, অবনতি কোণ, অবনতি কোণ ডি এ সি কোণ, ডি এ সি কোণ, এই অবনতি কোণের মান কত, 30 ডিগ্রি, অবনতি কোণ সমান সমান 30 ডিগ্রি। এখন বা এখানে এসি সমান সমান 20 মিটার এবং এডি, এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, তাহলে এডি সমান্তরাল যদি বিসি হয়, সুতরাং ডি এ সি কোণ সমান সমান একান্তর, একান্তর এসি বি কোণ সমান সমান 30 ডিগ্রি, সমান সমান 30 ডিগ্রি। এটা কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু হবে না। এখন মনে করি, মনে করি ঘরটির উচ্চতা, ঘরটির উচ্চতা এবি সমান সমান এইচ মিটার, এবি সমান সমান এইচ মিটার। এরপরে দেখো, সুতরাং এখানে এখন আর এই ভাষাটা দেওয়া লাগবে না, ওটা আলাদা করে ওইটা হয়ে গেল, হ্যাঁ। এখন সমকোণী
সমকোণী এবিসি ত্রিভুজে এবিসি ত্রিভুজে এটাকে বিকোণ এক সমকোণ উল্লেখ করো। ত্রিভুজে বিকোণ সমান সমান 90 ডিগ্রি, বিকোণ সমান সমান 90 ডিগ্রি। সুতরাং সাইন এসি বিকোণ সমান সমান এবি বাই এসি, এবি বাই এসি। সাইন এসি বিকোণ সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি সমান সমান এইচ বাই 20, এইচ বাই 20 সাইন 30 হাফ 1/2 সমান সমান এইচ বাই 20 বা 2h সমান সমান 20 বা h ইকুয়াল 20/2, h সমান সমান 10, h সমান সমান 10। তাহলে ঘরটির উচ্চতা কত লিখবা? নির্ণেয় ঘরটির উচ্চতা 10 মিটার, 10 মিটার। এটাই অ্যান্সার। দেখো এই যে বর্ণনাগুলো মুখস্থ করলে কখনো লিখতে পারবা না, চিত্র বুঝবা বা চিত্র আঁকবা, চিত্র অনুসারে তোমরা লিখে যাবা। যে মনে করি এবি ঘরটির উচ্চতা এ বিন্দুতে হতে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু সি, এই যে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু সি, সি বিন্দুর উন্নতি কোণ কি? ডি এ সি কোণ, এইটা হচ্ছে উন্নতি কোণ 30 ডিগ্রি। এখন এসি সমান সমান 20 মিটার, ওটা প্রশ্নে দেওয়া আছে, এবং এখানে আমরা কি আঁকছি? এডি সমান্তরাল বিসি আঁকছি। তাহলে ডিএসি, এই যে ডিএসি কোণ সমান সমান একান্তর কোণ এসি বি কোণ সমান সমান কত? 30 ডিগ্রি, কারণ একান্তর কোণগুলো সমান। এখানে এই যে মনে করি লিখছি, আবার মনে করি ঘরটির উচ্চতা, এই যে এইচটা ধরে নিছি না, মনে করি ঘরটির উচ্চতা এবি সমান সমান এইচ মিটার। তাহলে এখন সমকোণী এবিসি ত্রিভুজে বিকোণ সমান সমান 90 ডিগ্রি, সাইন এসি বিকোণ সমান সমান এবি বাই এসি, সাইন 30 সমান সমান এইচ বাই 20, সাইন 30 হাফ এইচ বাই 20, 2h ইকুয়াল 20, h ইকুয়াল 10। তাহলে নির্ণেয় ঘরটির উচ্চতা কত হলো? 10 মিটার। এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে লেকচার আমাদের যে অঙ্ক দুইটা ছিল আমরা কমপ্লিট করে ফেললাম। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।